বন্ধন জোড় ইলেকট্রন, যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। তাহলে যারাই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন বলব। সংক্ষেপে আমরা বলে থাকি বিপি, বন্ড পেয়ার। স্যার আরেকটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রনটা কি জিনিস, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি এলপি, তাই না? ইংরেজি টার্ম হচ্ছে লন পেয়ার, লন পেয়ার ইলেকট্রন। স্যার লন পেয়ার ইলেকট্রন সংক্ষেপে বলছি এলপি। হ্যাঁ, তাহলে লন পেয়ার ইলেকট্রন মানে কি মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে সংজ্ঞাটা কি হবে, যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে কি করে না, অংশগ্রহণ করে না। তো যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন। যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলছি বন্ধন জোড়, আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলছি মুক্ত জোড়। একটা হচ্ছে বিপি, একটা হচ্ছে কি এলপি। এখন এখানে একটা বিষয় বলে রাখি, এই মুক্ত জোড় আর বন্ধন জোড় কিন্তু সকল শ্রেণীর যৌগের জন্য হয় না। কার জন্য হবে এটা? সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। একটা যৌগ যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তাহলেই আমরা কেবল তার জন্য মুক্ত জোড় আর বন্ধন জোড়ের গল্প কাহিনী বলতে পারবো। বাট যৌগ যদি আয়নিক হয় তাহলে ওই যৌগের জন্য মুক্ত জোড় বা বন্ধন জোড় বলা যাবে না। বোঝা গেছে? যদি আয়নিক হয় তাহলে ওইটার জন্য মুক্ত জোড় বা বন্ধন জোড় বলা যাবে না। মুক্ত জোড় বা বন্ধন জোড় শুধুমাত্র কার জন্য বলবো? সমযোজী যৌগের জন্য হবে। তাহলে আমরা এখন সমযোজী যৌগ কি সবাই বুঝি? যদি সমযোজী যৌগই না বুঝি তাহলে এই গল্প কাহিনী বলে লাভ কি? সমযোজী বন্ধন হচ্ছে কেমন হবে, কেমন করে বুঝবো সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ? দুটা অধাতু থাকা লাগবে। ইলেকট্রন তো শেয়ার হবে নিশ্চয়ই, বাট দুটা কি হবে? অধাতু হবে। দুটো অধাতুর মধ্যে যদি এই বন্ধনটা গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো কি সমযোজী বন্ধন। আর যদি একটা ধাতু একটা অধাতুর মধ্যে হয় সেই বন্ধনটা কি হবে? আয়নিক। এখন কেউ বলছেন স্যার সবই তো বুঝলাম, ধাতুও বুঝি না, অধাতুও বুঝি না। আমি বলবো আপনাকে আমি চিনি না, বুঝলেন? না, কারণ যাই ধাতু অধাতু বোঝে না তাকে আবার সমযোজী বন্ধন আমি শিখাবো কেন? এটা নতুন করে পড়া নয়, এটা বহুত পুরনো পড়া। ধাতু অধাতু বুঝতে হবে, তারপরে দেন বন্ধন গঠন শিখতে হবে, তাই না? সব কিছু ধারাবাহিকতা আছে। আর আমরা যদি সেই ধারাবাহিকতাকে স্কিপ করে এখানে আসে পড়ি তাহলে আপনি এতদিন কেমনি আসলেন? বিজ্ঞান পড়া, বিশেষ করে কেমিস্ট্রি পড়ার যোগ্যতা হাই ফেলছেন। তো আমরা ছোট ছোট কিছু যৌগ নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে CH4, যৌগটার নাম হচ্ছে মিথেন, সবাই আমরা জানি। আচ্ছা, মিথেন যৌগের মধ্যে বিপি কয়টা আর হচ্ছে এলপি কয়টা? তো এখন বন্ড পেয়ার কয়টা আর এলপি লন পেয়ার কয়টা? বন্ড পেয়ার মানে বলে ফেলছি আমরা, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তারা বন্ড পেয়ার, আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারা কি লন পেয়ার, মুক্ত জোড়, তাই না? তো একটা হচ্ছে বন্ধন জোড়, একটা কি বলছি আমরা মুক্ত জোড়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এই যৌগের মধ্যে মুক্ত জোড় কয়টা আছে, বন্ধন জোড় কয়টা আছে? তো সবাই যদি একটু সচেতন হই তাহলে এই অ্যান্সারগুলো করা একদম সহজ। মানে আমাদের ক্লাসটাই হবে মুক্ত জোড় বা বন্ধন জোড়কে শর্টকাটে কীভাবে বের করতে হয় ইলেকট্রন বিন্যাস বা কোনো বন্ধন গঠন না করে, এবং এটা খুব ভালো করে শিখতে হয়। তাহলে এখন তো বটেই, আর পরবর্তী ক্লাসে যখন যাবেন, মানে বড় ক্লাসে উঠবেন, 11-12 যাবেন, তখন ওই মুক্ত জোড় বন্ধন জোড় বের করা একদম মামুলি একটা বিষয় মনে হবে। অথচ অনেকেই দেখুন ইন্টারের সেকেন্ড ইয়ারে পড়তেছে, পরীক্ষা দিবে, তাও মুক্ত জোড় বন্ধন জোড় হুটহাট করে বের করতে পারে না। আর আমার মনে হয় আপনারা এখান থেকে যদি সুন্দরভাবে শোনেন তাহলে ওদেরকেও হেল্প করতে পারবেন। এখন দেখেন বিপি বলছে বন্ড পেয়ার কী হবে? এই যৌগের মধ্যে যোজনীটা বুঝতে পারি তো নাকি? কার্বনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী? হ্যাঁ। তাহলে কার্বন কেন্দ্রীয় পরমাণু না হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু? কার্বন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা যৌগের মধ্যে যে মৌলের যোজনীটা কি হবে, বেশি হবে, সেই মৌলটা কি পরমাণু হবে? কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনটা কি পরমাণু? নিঃসন্দেহে। কারো কোনো সন্দেহ আছে? ওকে, ফাইন। তাহলে কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আর মনে রাখবেন কেন্দ্রীয় পরমাণুর যোজনী যা হবে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যাও তাই হবে সবার ক্ষেত্রে। সব সময় কেন্দ্রীয় পরমাণুর যোজনী যা হবে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যাও কি হবে? তাই হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজনী কত বলেন তো? 4। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? 4টি। বন্ধন জোড় 4টি, বাট যদি বলি বন্ধন ইলেকট্রন কয়টি? 8টি। জোড়া হচ্ছে 4টি, বাট বন্ধন ইলেকট্রন সংখ্যা 8টি। এলপি মানে কি? এলপি মানে মুক্ত জোড়।
এখন মুক্ত জোর আছে কি নাই সেটা কিন্তু শুধু কেন্দ্রীয় পরমাণুর উপর ভিত্তি করে হবে না, পুরো যৌগ অনুসারে হবে। তবে যদি কখনো প্রশ্নে আসে যে কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোর কয়টি, তখন শুধু সেভ আমরা কেন্দ্রীয় পরমাণু চিন্তা করব, ঠিক আছে কি না? আচ্ছা, তাহলে এখানে মিথেনের যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনে কিন্তু কোনো মুক্ত জোর থাকে না স্যার, কেন বলেন তো? তার ইলেকট্রন সংখ্যাই একটা, সে কি বন্ধন গঠন না করলে কি এখানে স্থান দিয়েছে কেউ? তাহলে কিভাবে বন্ধন গঠন করলো? ওই একটা ইলেকট্রন ছিল, সে একটাই কার্বনের সাথে কি করেছে? শেয়ার করেছে। সো কার্বনের সাথে বন্ধন গঠন হয়েছে। হাইড্রোজেন এখানে কোনো মুক্ত জোর ইলেকট্রন প্রকাশ করতে পারে না। এখানে কেন? হাইড্রোজেন যেখানে থাকুক না কেন তার কখনোই মুক্ত জোর কোনো ইলেকট্রন থাকবে না। এখন আসি কার্বনের ক্ষেত্রে। কার্বনের ক্ষেত্রে মুক্ত জোর আছে না নাই, এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এখন আবারও বলছি, বলেন তো স্যার কার্বনের যোজনী কত? এখানে সবাই বললেন কত? 4। কার্বনের যোজনী যদি 4 হয়, কার্বনের সর্বশেষ শক্তি স্তর থাকে কয়টা? 6টা। কার্বনের যদি বিন্যাস করি 6টা থাকে, ভুলভাল বলিস কেন বেটা? কার্বন হচ্ছে কত? পারমাণবিক সংখ্যা 6, তাহলে আমরা বিন্যাস করলে 2 হবে, 4 হবে। আমরা যদি 2n² ফর্মুলা ইউজ করি, 2n² ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 2 এবং 4 হচ্ছে। 1s2s2 দিয়ে করা যায়, কিন্তু আমারও দরকার নাই। আমরা সহজে কীভাবে করবো? বিন্যাস না করে মুখে মুখে মনে রাখবো কীভাবে, সেজন্য 2n² ফর্মুলাটা দিয়েও করা যাবে। সর্বশেষ শক্তি স্তরে 4টে আছে, ঠিকই না? আর আমরা জেনে থাকবো একটা মৌলের যোজনী যা হবে তার শেয়ারযোগ্য ইলেকট্রন সংখ্যাও তাই হবে। তার মানে একটা মৌলের যদি যোজনী 4 হয় তাহলে শেয়ার করবে কয়টা? 4টা। একটা মৌলের ধরেন সর্বশেষ শক্তি স্তরে 5টা আছে, কিন্তু ওই মৌলের যোজনী ব্যবহার হয়েছে যৌগ গঠন করার সময় 3, তাহলে বুঝে নিতে হবে সে কয়টা শেয়ার করেছে। তাহলে যার যোজনী যা তার শেয়ারযোগ্য ইলেকট্রন সংখ্যাও তাই। ওই কটা শেয়ার করছে জন্য যোজনী তাই হয়েছে, বুঝেন নেই? তাহলে কার্বনের যোজনী কত? কার্বন শেয়ার করছে কয়টা? কার্বনের সর্বশেষ শক্তি স্তর আছে কয়টা? আছেও 4টা, যোজনীও 4, তাহলে 4টাই শেয়ার করছে। শেয়ার করানি এরকম কোন ইলেকট্রন আছে? যে ইলেকট্রনটা শেয়ার করানি সেটাই কিন্তু মুক্ত জোর। কার্বনের এখানে যেহেতু ইলেকট্রন শেয়ার করা নাই, মানে এরকম ইলেকট্রন সংখ্যা নাই, সুতরাং কার্বনের মুক্ত জোর ইলেকট্রন সংখ্যাও নাই। বুঝতে পারছেন? কার্বনের মুক্ত জোর নাই, হাইড্রোজেনের মুক্ত জোর নাই, নাই রে নাই, নাই কোনোটাই নাই। মুক্ত জোর ইলেকট্রন কি? এলপি নাই। অথবা সর্বোচ্চ 0টি দিতে পারেন, 0 না দেওয়া ভালো। সবচেয়ে সামনে কেউ 1 লিখে দেয় তাহলে 10 হয়ে যাবে, বুঝলেন? নাই, এই জন্য নাই লেখাই সবচেয়ে বেটার। তাহলে এখানে মিথেনের ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা নাই। বোঝা গেছে? সবাই বলছে কি এই ধারাবাহিকতা আমরা আরও 4, 5, 7টা উদাহরণ দিব, প্রত্যেককেই ভালো করে করতে হবে। আজকের পরের জন্য কারোরই মুক্ত জোর এবং বন্ধন জোর ইলেকট্রন নিয়ে কোনো কনফিউশন না থাকে, সমস্ত কনফিউশন দূর হতে হবে। না বুঝলে ইশারা করবেন, হাত তুলবেন, আমি আবার বুঝে দিব, কিন্তু দয়া করে না বুঝে কেউ যেন না। হ্যাঁ, অনেকদিন পরে আসছেন, এখন তো কিছু খাবার না দিতে পারলেও অন্তত শিখে যান। হ্যাঁ, আচ্ছা, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হবে বলেন তো? এখানে অ্যামোনিয়ার জন্য কি হবে? অ্যামোনিয়ার জন্য এখানে কার যোজনী কত রে বাবা? নাইট্রোজেনের যোজনী কত? 3। হাইড্রোজেনের যোজনী কত? 1। নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের যোজনী 1। তাহলে এখন কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, কেন্দ্রীয় পরমাণু যোজনীও যা, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যাও তাই। বাবা কি বোঝা যাচ্ছে? কেন্দ্রীয় পরমাণু যোজনীও যা, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা তাই। তাহলে বিপি কয়টা এখানে? বিপি 3টা। স্যার বিপি নিয়ে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আদৌ কি সমস্যা আছে? বিপি 3টা। এখন যদি আমি বলি এলপি কয়টা হবে, তো সেক্ষেত্রে হাইড্রোজেনের তো কোনো মুক্ত জোর, একদম ক্লিয়ার কনসেপ্ট, হাইড্রোজেনের কোনো মুক্ত জোর। আচ্ছা, নাইট্রোজেনের আছে কি না এটা বোঝার জন্য নাইট্রোজেনের যোজনী আর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের পার্থক্য দেখতে হবে। নাইট্রোজেনের যোজনী কত এখানে? নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর থাকে কয়টা? 5টা। বুঝুন তো, 7 যেহেতু পারমাণবিক সংখ্যা, 2 আর কত হবে? 5। তো সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা? 5টা। সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 5টা থাকে আর যোজনী কত, তাহলে শেয়ার করছে কয়টা? শেয়ার করেনি কয়টা? এই 2টা মানে কয় জোড়া? এই জন্য মুক্ত জোর কয়টা হবে? 2টা মানে 1 জোড়া, মানে 1টি। মুক্ত জোর হচ্ছে 1টি, বাট মুক্ত ইলেকট্রন কয়টি? হাইড্রোজেনের যেহেতু নাই, তাহলে এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের মুক্ত জোর ইলেকট্রন রয়েছে কয়টি? 1টি। এ বুঝতে পারতেছেন? কোনো সমস্যা আছে? অবশ্যই পারতে হবে। অ্যামোনিয়ার পরে এবার আসি H2 পানি। পানির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখেন, ভালো করে খেয়াল করবেন। পানির জন্য কার যোজনী কত?
এবং ভালো করে বলি এগুলো কিন্তু সবগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ, কারণ ধাতু আর অধাতু মূলে নাই, এখানে কি আছে দুটায় অধাতু আছে। হাইড্রোজেন কিন্তু একটা অধাতু থাকে যেন মাথায় সব সময়, হাইড্রোজেন কিন্তু কি হয় অধাতু, আর অক্সিজেন তো অবশ্যই অধাতু, তাহলে অবশ্যই সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। তাহলে পানি একটা সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ এবং একটা পলার যৌগ বটে, তাই না? জানি তো সবাই। বলেন তো এখানে হাইড্রোজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী, তাহলে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী, তাহলে বলেন তো যৌগটা কি? এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, ফাইন, কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, তাহলে বিপি কয়টা বলো তো বাবা? বিপি কয়টা? 2টা, ফাইন। এলপি কয়টা? এলপি তো হাইড্রোজেনের নাই, লন পেয়ার কি হাইড্রোজেন আছে? এলপি মানে ফুল ফর্ম কি? লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা, এখন এলপি হাইড্রোজেনের তো নাই, তাহলে অক্সিজেনের আছে কিনা একটু দেখে নিব। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে কয়টা? 6টা। এখানে যোজনী কত? তাহলে শেয়ার করছে কয়টা? যোজনী 2, শেয়ার করছে কয়টা? শেয়ার করেনি কয়টা? 4টা। 4টা মানে কয় জোড়া? এই জন্য আমরা বিপি বলবো কয়টি? 2টি। 2 জোড়া মানে 2টি বলবো, বুঝতে পারছেন? তাহলে বিপি কয়টা হচ্ছে বাবা? 2টা। তাহলে বিপি পাইলাম 2টা। তাহলে পানির জন্য মানে বন পেয়ার 2টা, লন পেয়ার হচ্ছে 2টা। আর এখানে আরও কিছু শর্টকাট তথ্য দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে হাইড্রোজেনে যেমন মুক্ত জোর ইলেকট্রন নাই, সঠিক, তেমনি অক্সিজেন নাইট্রোজেন থাকলে মুক্ত জোর একটা থাকে। যদি নাইট্রোজেনের যোজনী 3 হয়, নাইট্রোজেনের যোজনী 5 হতে পারে, সেটা আলাদা বিষয় অক্সিজেনের সাথে, বাট বেশিরভাগ সময় নাইট্রোজেন থাকলে একটা মুক্ত জোর থাকবে। আর অক্সিজেনের ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন থাকে হচ্ছে 2টা করে। অক্সিজেন যেখানে থাক মুক্ত জোর কয়টা? 2টা, বুঝতে পারছেন? নাইট্রোজেন কয়টা? 1টা। অক্সিজেন কয়টা? হাইড্রোজেন কয়টা? নাই, হাইড্রোজেন মুক্ত জোর নাই। আর যদি হ্যালোজেন থাকে, হ্যালোজেন বোঝেন তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যদি হ্যালোজেন থাকে তাহলে মুক্ত জোর পাবেন 3টা করে। 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকে, কিন্তু জোর কয়টা? তাহলে আমি আবারও বলছি, হাইড্রোজেন হলে মুক্ত জোর কয়টা? নাই। নাইট্রোজেন হলে মুক্ত জোর, অক্সিজেন হলে, আর হ্যালোজেন হলে। হ্যালোজেন বলতে কি কি বোঝায়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমে, আয়োডিন, বুঝতে পেরেছেন? এটা আমরা মাথায় রাখবো। তাহলে আসি আরও কিছু উদাহরণ নিয়ে, যাতে করে আমরা স্পষ্ট বুঝতে পারি। আমরা আরও কিছু উদাহরণ নিয়ে কথা বলবো। পানি হয়েছে, ফাইন। এবার দেখেন, যদি হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলি, কার্বন ডাইঅক্সাইডের জন্য কি হবে? এই দেখেন তো, এইখানে কার যোজনী কত বাবা? কার্বনের কত? 4। অক্সিজেনের কত? কার্বনের যোজনী কত? অক্সিজেনের যোজনী কত? আচ্ছা, তো এখানে বিপি কয়টা হবে? বিপি কয়টা? 4টি। তাহলে বিপি 4টি কেন বলেন তো? কারণ কার্বনের যোজনী 4, কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু যোজনী যা, বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যাও তাই, বিপিও তাই। এখন যদি এলপি বলি, এলপি বোঝেন আর না বোঝেন কোনো সমস্যা নাই। অক্সিজেন থাকলে কয়টা করে মুক্ত জোরের কথা বলেছিলাম? অক্সিজেন থাকলে মুক্ত জোর কয়টা? 2টা। তাহলে 2টা অক্সিজেন আছে না? 2 দুগুণে কত? 4টা তো আছে। এখন কার্বনের আছে কিনা কার্বনে জিজ্ঞেস করে দেখেন, কার্বনে কি মুক্ত জোর আছে? কার্বনের যোজনী 4, কার্বনের সর্বশেষ শক্তি স্তর থাকে কয়টা? কার্বন 4টাই শেয়ার করেছে, ঠিক তো? কার্বন যখন 4টাই শেয়ার করছে, কার্বনে কোনো মুক্ত জোর নাই। মুক্ত জোর তাহলে কার আছে? অক্সিজেনে। কয়টা আছে? 2, 2, 4। তাহলে কয়টা হবে? এলপি কয়টা হবে? 4টি। স্যার বিপি কয়টা? 4টা। বিপি কয়টা? 4টা। এলপি কয়টা? 4টা। বোঝা গেছে? মুখস্থ করবেন, বোঝেননি? আচ্ছা, কার্বনের যোজনী কত? তাহলে শেয়ার করছে কয়টা? কার্বনের সর্বশেষ শক্তি স্তর থাকে কয়টা? 4টা। তাহলে কার্বনে কি মুক্ত জোর আছে? অক্সিজেনের মুক্ত জোর কয়টা করে থাকে? 2টা করে। তাহলে একটা অক্সিজেন 2টা হয়, তাহলে 2টো অক্সিজেন হবে 4টা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড হলো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরে যদি আমি বলি সালফার ডাইঅক্সাইড, এটাও সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। স্যার সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের যোজনী কত? এই সালফারের যোজনী কত? 4। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এখন বলেন তো, কেন্দ্রীয় পরমাণুকে সালফার, তাহলে এখানে বিপি কয়টা হবে? বিপি কয়টা হবে? বিপি 4টি, কারণ যোজনী 4, কেন্দ্রীয় পরমাণুর বিপি হচ্ছে 4টে, কোনো সমস্যা নাই। স্যার এলপি কয়টা হবে? এলপি কয়টা হবে? 4টা, কারণ সালফারে 4টা না 5টা? অক্সিজেনে তো 2টা করে আছে, তো 2 দুগুণে 4। সালফারের আছে কিনা সালফারকে জিজ্ঞেস না করে লিখতে পারবেন? সালফারকে জিজ্ঞেস করেন, বাবা তোমার সর্বশেষ শক্তি স্তর কয়টা ছিল? আস্তে করে হাত তুলে বলবে 6টা ছিল।
এবার বলবেন যে তাহলে যোজনী হিসেবে কত, চোখে দেখিস না, তো চোখে এখন দেখবেন কত যোজনী, তাহলে শেয়ার করছে কয়টা, 4টা, বাকি রয়েছে কয়টা, 2টা, মানে কয় জোড়া, তাহলে মুক্ত জোড়া আছে না নাই, সালফারের একটা আছে, অক্সিজেনের 4টে আছে টোটাল, তো কয়টা হলো 5টা, তাহলে হুটহাট করে ভুল করা যাবে না। তাহলে সালফার ডাইঅক্সাইড যৌগে 4টা, এলপি কয়টা, এ কথা কি বুঝতে পারতেছেন? ফাইন। এবার দেখেন সালফার ট্রাইঅক্সাইড যদি বলি, সালফার ট্রাইঅক্সাইড, স্যার এই সালফার ট্রাইঅক্সাইড যৌগে কি হবে বলেন তো? সালফার ট্রাইঅক্সাইড যৌগে বিপি কত লিখবেন? বিপি কত হবে? 6টি, কারণ সালফারের যোজনী কত? ইয়েস, বিপি 6টি। ফাইন, বিপি হচ্ছে 6টি। স্যার এলপি কয়টি? সালফারের 6টা যোজনী, মানে কি 6টা ছিল, 6টায় ব্যবহৃত, সালফারের কিন্তু মুক্ত জোরে বা নাই। অক্সিজেনের আছে না নাই? অক্সিজেনের কয়টা মুক্ত জোর? 2টা করে থাকে, তাহলে 3 দুগুণে 6, বন্ড পেয়ার 6টা, লন পেয়ার 6টা। এই কথা কি বুঝছি আমরা? তাহলে অলরেডি বন্ড পেয়ার লন পেয়ার বেশ কয়টা বুঝে গেছে। এখন আসি হচ্ছে পরে আরও 2-1টা যৌগ নিয়ে কথা বলি। এখন দেখেন তো স্যার, BF3 মানে কি? বোরন ট্রাইফ্লোরাইড। এই BF3 বোরন ট্রাইফ্লোরাইড এটাও সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। স্যার এখানে বিপি কয়টা হবে আর হচ্ছে আমার এলপি কয়টা হবে? এখন কিন্তু আর প্রশ্ন হবে না, উত্তর হবে শুধু। বিপি কয়টা? 3টা। ফাইন, কারণ বোরনের যোজনী 3, তাই না? আর এলপি কয়টা হবে রে বাবা? এলপি কয়টা হবে? বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টা থাকে, যোজনীও 3, বোরনে কিন্তু কোনো মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা নাই। তাহলে মুক্ত জোর নাই, তাহলে আছে কার? ফ্লোরিনে। ফ্লোরিনে কয়টা করে থাকে? হ্যালোজেন হলে 3টা করে, হ্যালোজেন হলে তাহলে কয়টা হবে? 9টা, 3 দিকে 9টি, ঠিক আছে? তাহলে বিপি 3টা, এলপি কয়টা? 6টা। কথা কি বুঝতে পেরেছি বাবা? বুঝছি। বিপি 3টা, এলপি কয়টা? বিপি 3টা, এলপি 9টা। তাহলে এখন বোরন ট্রাইফ্লোরাইডের এই অবস্থা হয়ে আছে। এখন যদি আমি বলতাম PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে এই যৌগের সময় বিপি কয়টা হবে? বিপি কয়টা, এলপি কয়টা? দেখেন তো, ফসফরাস ট্রাইক্লোরাইড, তাহলে বিপি মানে বন্ড পেয়ার কয়টা আছে? 3টা, কারণ ফসফরাসের যোজনী 3, ক্লোরিনের যোজনী কত? 1, তাহলে বিপি সংখ্যা কয়টি? 3টা। বন্ড পেয়ার 3টি, কিন্তু বন্ড ইলেকট্রন কয়টি? বন্ধন ইলেকট্রন সংখ্যা কিন্তু 6, কিন্তু পেয়ার বলছে তো জোড়া বলতে হবে, তাই না? এই জন্য 3টি। এলপি কত হবে? এলপি কতটি? 9টি। কেন হবে? 10টি। ক্লোরিনের ঠিক আছে 3 দিকে 9, কিন্তু ফসফরাসের তো যোজনী 3, কিন্তু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তর থাকে কয়টা? আর অনেকে হয়তো ভাবতেছেন যে 5টা কেমনে থাকে, বুঝি না, তাহলে কিন্তু সমস্যা আছে আপনার। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, বিন্যাস করলে 2, 8, 5 হবে। সর্বশেষ শক্তি স্তরে 5টা আছে, 5টার মধ্যে যোজনী হিসেবে ব্যবহৃত হচ্ছে 3, বাকি রয়েছে কত? 2, তাহলে ওই 2টাই মুক্ত জোর থাকে। তাহলে ক্লোরিনের 3টা, 3 দিকে 9, 1-এ 10, তাহলে এ হচ্ছে বিষয়। এখন দেখেন, যদি আমি বলতাম PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ, এই যৌগে বিপি কত হবে? এই যৌগে বিপি কত বলবো? বিপি বন্ড পেয়ার কয়টা? 5টা। ফাইন, বন্ড পেয়ার হচ্ছে 5টি, তাহলে বন্ড পেয়ার যদি 5টা হয়, এলপি কত হবে? এলপি হচ্ছে 15টি। তাহলে বন্ড পেয়ার 5টা, এলপি কত হচ্ছে? 15টি, কারণ ফসফরাসের কোনো মুক্ত জোন নাই, আছে হ্যালোজেন। হ্যালোজেন তথা হচ্ছে ক্লোরিন। প্রত্যেকটা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন যাই থাকুক না কেন 3টা করে মুক্ত জোট থাকবে। কয়টা করে? 3টা করে, কারণ যোজনী যখন 1 ব্যবহৃত হয়েছে মানে একটা শেয়ার করছে। আর হ্যালোজেনগুলো সর্বশেষ শক্তি স্তরে থাকে কয়টা? 7টা। 7টার মধ্যে শেয়ার করছে একটা, শেয়ার করেনি কয়টা? 3টা। 6টা মানে কি? 3 জোড়া। বুঝতে পারছেন? তাই আমরা এখানে বলছি ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে বন্ড পেয়ার 5টা, লন পেয়ার কয়টি হবে? 15টা। আজকে দিনের লাস্ট যৌগ খাতা দেওয়া হবে আপনাদের। হ্যাঁ, তাহলে এখন দেখেন হচ্ছে CO, আচ্ছা COCl2 এর নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। নাম কি বলছি? কার্বনিল ক্লোরাইড। লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, COCl, কার্বনিল ক্লোরাইড, অথবা ফসফিন গ্যাস বলা হয়, বিষাক্ত গ্যাস। এই কার্বনিল ক্লোরাইডের বিপি কয়টা, এর এলপি কয়টা? স্যার এখানে বিপি হবে কয়টি আর এলপি হবে কয়টি? স্যার এখানে দেখেন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন,
কার্বনের যোজনী কত জানেন? 4। যদি বলেন স্যার কেমনে 4 হলো, তাহলে একটু কষ্ট করে দেখেন। কার্বনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে, এই যে ক্লোরিন, এখানে ক্লোরিন, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। আমরা গাঠনিক সংকেত লিখছিলাম কি না? কার্বনের এই পাশে 1 হাত, ওই পাশে 1 হাত, ওই পাশে 2 হাত অক্সিজেনের সাথে, 4টে হাত মানে যোজনী কত? 4। অক্সিজেনের 2টা হাত মানে অক্সিজেনের যোজনী কত? 2। ক্লোরিনের 1টা হাত মানে ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে আমরা এখানে যোজনী কার বেশি? কার্বনের। কেন্দ্রীয় পরমাণু কে? কার্বন। যোজনী কত কার্বনের? 4। তাহলে বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। কথা কি বুঝতে পেরেছি? এখন লোন পেয়ার কয়টি? কার্বনের তো যোজনী 4, আছেও 4টে, শেয়ার করছেও 4টে, কার্বনের হিসাব ফাঁকা। কার্বনের কোনো মুক্ত জ্বর নাই। আছে কার? অক্সিজেনের। আছে কার? ক্লোরিনের। আচ্ছা, অক্সিজেনে কয়টা করে মুক্ত জ্বর থাকে বলছিলাম? 2টা করে। ওই থিমি কাজে লাগবে। ক্লোরিনে কয়টা করে থাকে? ক্লোরিনে কয়টা করে থাকে? 3টা। 3 দুগুণে কত? 6। 6 আর হচ্ছে অক্সিজেনের 2 কত হবে? 8। তাহলে এখানে হচ্ছে 8টি। লন পেয়ার সংখ্যা হচ্ছে 8টি। আশা করি খুব ভালো করে বুঝছেন।